নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটি ভিন্ন ধরনের এপিসোড নিয়ে। আজ আপনাদের শোনাবো রাধা নামের মহিমা কি, দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্বটি দেখেননি, আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে ভিডিওটির লিঙ্কটি পেয়ে যাবেন। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটির দ্বিতীয় পর্ব। ইন্দ্রদেব শুনে বললেন, আমি তো শুনেছি অনেক মহিমা আছে, কিন্তু বলতে পারবো না যে এ রাধা নামের মহিমা কি। হয়তো এটা ব্রহ্মাদেব বলতে পারবেন। তখন তারা ব্রহ্মার কাছে আসলেন। ইন্দ্রদেব, যমরাজ আর ছেলেটিকে নিয়ে ব্রহ্মাদেবের কাছে এলেন। ব্রহ্মাদেব দেখে বললেন যে এমন কোন মহান ব্যক্তি যাকে আপনারা যমরাজ দেবরাজ দুইজনে পালকিতে করে নিয়ে এসেছেন আমার কাছে। যমরাজ ছেলেটির পরিচয় এবং তার প্রশ্ন বললেন। ব্রহ্মাদেব এই কথা শুনে বললেন, ভগবানের মহিমা তো অনন্ত, কিন্তু রাধা নামের মহিমা কি তা আমি বলতে পারবো না। মনে হয় অবশ্যই মহাদেব এই রাধা নামের মহিমা সম্বন্ধে জানবে। চলুন আমরা সবাই মহাদেবের কাছে। আমাদেরও জানতে ইচ্ছুক যে এই ছেলেটি রাধা নাম বলায়, আর আমরা তো কেউ জানি না রাধা নাম বললে কি হয়। আমরা সবাই জানব মহাদেবের কাছে। তো মহাদেবের কাছে সবাই এলেন, আর তখন ছেলেটি পালকিতে করে যমরাজ, ইন্দ্রদেব, ব্রহ্মাদেব মহাদেবের কাছে এলেন। আর মহাদেব বললেন, এ কে যাকে যমরাজ, দেবরাজ, ব্রহ্মাদেব পালকিতে করে নিয়ে এসেছে আমার কাছে? ব্রহ্মাদেব ছেলেটির পরিচয় এবং ছেলেটির প্রশ্ন মহাদেবের কাছে বর্ণনা করলেন। আর তখন মহাদেব বললেন যে এই ছেলেটি রাধা নাম উচ্চারণ করেছে, কিন্তু রাধা নামের মহিমা আমিও জানি না, কিন্তু কে জানতে পারে? মহাদেব চিন্তা করলেন যে আমি যখন জানি না, নিশ্চয়ই এ ভগবান বিষ্ণু জানতে পারেন। তখন সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন, আর বিষ্ণুকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে হে ভগবান, এই ছেলেটি সেই রাধা নাম উচ্চারণ করেছে, আর এ জানতে চায় এই রাধা নামের মহিমা কি। কিন্তু আমরা তো ভগবানের অনন্ত মহিমা জানি, কিন্তু রাধারানীর মহিমা জানি না। হে প্রভু, এই সমস্যার সমাধান করুন। তখন ভগবান বিষ্ণু বললেন যে রাধারানীর মহিমা জানতে চাও? তাহলে শোনো। রাধা নামের মহিমা এটাই যে যখন সে রাধা নাম উচ্চারণ করেছিল, তখন সে যমরাজের কাছে এসে জিজ্ঞাসা করলেন। না জানার কারণে যমরাজ থেকে চলে এলেন স্বর্গলোকে, ইন্দ্রদেবের কাছে। সে স্বর্গলোকে উন্নীত হলো। স্বর্গলোকে এসে ইন্দ্রদেবের না জানায়, তখন রাধা নামের কৃপাতে ইন্দ্রদেব যমরাজ সহ ব্রহ্মলোকে চলে এলেন। রাধারানীর কৃপাতে ব্রহ্মাদেব সহ আপনারা চলে এলেন স্বয়ং মহাদেবের কাছে। তখন তো মহাদেবও জানতে পারলেন না। তখন মহাদেব সহ সবাই আপনারা এই ছেলেটিকে নিয়ে পালকিতে করে বিষ্ণুলোকে গমন করলেন। আর বিষ্ণুলোকে যেই গমন করে, সে তো আর ফিরে যায় না নরকে। এই হচ্ছে রাধা নামের মহিমা, যে একবার বিষ্ণুলোকে সশরীরে গমন করতে পারে। আর তোমরা সবাই সশরীরে এই ছেলেটিকে যখন নিয়েই এসেছো, তাহলে বুঝতেই পারছো রাধা নামের মহিমা কি। একবার বিষ্ণুলোকে এসেছেন, তাকে আর নরকে যেতে হয় না। বিষ্ণুলোকে আসা মানে সে তো গোলক বৃন্দাবন প্রাপ্ত তো অবশ্যই করবেন, এবং রাধারানীর কৃপালাভ অবশ্যই করবেন। এই হলো শ্রী রাধা নামের মহিমা। তাহলে বুঝে দেখুন যে কত বড় মহিমা।
তাই আসুন আমরা সবাই মিলে শ্রী রাধা নামের উচ্চারণ এবং গুণ মহিমা প্রশংসা করতেই থাকি। একবার সবাই মিলে বলুন, রাধা রাধা। বন্ধুরা, এই ভিডিওটি আপনাকে মুগ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধা লিখতে ভুলবেন না। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধা রাধা।